মরুভূমির নিস্তব্ধতা ভেঙে একদিন গর্জে উঠেছিল এক কণ্ঠস্বর। আমরা যদি এক না হই তবে ইতিহাস আমাদের দাস বানাবে। তিনি ছিলেন রাজা, কিন্তু তার রাজত্ব শুধু সিংহাসনেই সীমাবদ্ধ ছিল না, ছিল মুসলমানদের হৃদয়ে, আত্মায়, বিশ্বাসে। এক অগ্নিকাণ্ড, আল আকসা মসজিদের দেওয়ালে আগুনের শিয়া জ্বালিয়ে দেয় পুরো মুসলিম দুনিয়ার বিবেককে। আর তখনই উঠে আসেন তিনি, এক রাজা, এক দূরদর্শী নেতা, যিনি বলেছিলেন এবারই যথেষ্ট হয়েছে। সেই রাজা ফয়সাল বিন আব্দুল আজিজ, যিনি আগুনের ছাই থেকে জন্ম দিলেন ঐক্যের আগুন, ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন OIC। রাজা ফয়সাল বিন আব্দুল আজিজ, তুমি শুধু ইতিহাস নও। আজ আমরা এই ডকুমেন্টারিতে উন্মোচন করব কেন, কিভাবে এবং কোন পরিস্থিতিতে জন্ম নিলে ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ OIC, কেন আজও তার নাম উচ্চারিত হয় বিশ্বজুড়ে শ্রদ্ধার সাথে। সালটা ছিল 1964। রাজ পরিবারের ভেতর রাজনৈতিক উত্তেজনা। রাজা সাউদের সিংহাসনের ত্যাগের পর সৌদি আরবের নেতৃত্ব নেন ফয়সাল। তখন দেশটি ধীরে ধীরে তেল অর্থনীতির দিকে যাচ্ছে, কিন্তু মুসলিম বিশ্বের মধ্যে বিভক্তি এবং পশ্চিমা প্রভাব বাড়ছে খুব দ্রুতই। এই বিভক্ত বিশ্বের সামনে দাঁড়িয়ে রাজা ফয়সাল একদিন বলেছিলেন, আমরা যদি এক না হই তাহলে আমাদের ইতিহাস অন্যরা লিখবে, আর সেই ইতিহাস হবে দাসত্বের। এই একটি বাক্যই যেন ছিল ইসলামী ঐক্যের ঘোষণাপত্র। তারপর এলো সেই দিন, 21শে আগস্ট 1969। একজন অস্ট্রেলিয়ান ইহুদি চরমপন্থী আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেয়। জ্বলতে থাকে মুসলমানের হৃদয়, কাঁপতে থাকে ইসলামিক বিশ্ব। প্রশ্ন উঠল, মুসলমানরা কি এতই অসহায়? একজনের আগুনে পুড়ে যাবে 150 কোটি মুসলমানের বিশ্বাস? রাজা ফয়সাল তখনই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন, এবারই যথেষ্ট হয়েছে, আর না। তিনি মুসলিম বিশ্বের নেতাদের কাছে এক ঐতিহাসিক আহ্বান জানান, চলো একসাথে বসি, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ এবার আমরাই করব। এভাবেই শুরু হয় সেই ঐতিহাসিক উদ্যোগ, যার ফলাফল ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ OIC। মরক্কোতে সৌদি আরব, পাকিস্তান, ইরান, মিশর, তুরস্ক সহ প্রায় 25টি মুসলিম দেশের নেতা এক টেবিলে বসেছেন। কেউ কেউ সন্দিহান, কেউ আবার ভীত, মুসলিম ঐক্য কি আদৌ সম্ভব? কিন্তু রাজা ফয়সাল একেবারেই ধীর, নীরব দৃষ্টি যেন সবাইকে নাড়িয়ে দেয়। আর তিনি বলেন, আমরা সবাই এক আল্লাহর বান্দা, এক কিবলার অনুসারী, তাহলে কেন আমরা এক পতাকার নিচে দাঁড়াতে পারবো না? এই বাক্যের পর একে একে নেতারা হাত মেলাতে শুরু করেন। এভাবেই জন্ম নেয় OIC, যা বর্তমান আজকের অর্গানাইজেশন অফ ইসলাম অপারেশন। সেই সম্মেলনে রাজা ফয়সাল শুধু একটি সংস্থাই তৈরি করেননি, তিনি জাগিয়ে তুলেছিলেন এক নিস্তেজ মুসলিমের আত্মাকে, একটি ছিন্ন ভিন্ন জাতিকে স্মরণ করিয়ে দিয়েছিলেন তাদের ইতিহাস, গৌরব ও মর্যাদার কথা। OIC প্রতিষ্ঠিত হয় 1969 সালেই। 1973 সালে আরব ইসরায়েলের যুদ্ধের সময় আবার দেখা যায় রাজা ফয়সালের নেতৃত্বের আসল রূপ। তিনি পশ্চিমাদের বলেছিলেন, যদি তোমরা আমাদের ভাইদের বিরুদ্ধে থাকো তাহলে তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না। এভাবেই তিনি নেতৃত্ব দেন তেল নিষেধাজ্ঞার আন্দোলনের, যা পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক ঝাঁকুনি দেয় এবং মুসলমানদের শক্তি বিশ্বমঞ্চে দেখিয়ে দেয়। রাজা ফয়সালের ভাষণ ছিল সংক্ষিপ্ত কিন্তু বজ্রপাতের মতো শক্তিশালী। তিনি বলেছিলেন, ইসলাম আমাদের শুধু নাম দেয়নি, আমাদের দায়িত্ব দিয়েছে। আমাদের দায়িত্ব ন্যায় প্রতিষ্ঠা করা, ভ্রাতৃত্ব রক্ষা করা আর অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো। তার এই নীতিতেই OIC এর মূল ধর্ষণের রূপ নেয়, ঐক্য, ন্যায়, উন্নয়ন ও ইসলামী ঐতিহাসের সংরক্ষণ। কিন্তু সেই মহান নেতার জীবন শেষ হয় এক ট্র্যাজেডির মাধ্যমে। 1975 সালের 25শে মার্চ নিজেরই আত্মীয়ের হাতে তিনি খুন হন। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় রিয়াদ। একটা দেশ, একটা জাতি, এক ইতিহাস স্তব্ধ হয়ে দাঁড়ায়। তবে কি মারা গেলেন ফয়সাল? না, আজও OIC এর প্রতিষ্ঠা সভা, প্রতিটা পতাকা উত্তোলনে, প্রতিটা মুসলিম ঐক্যের উচ্চারণে
তার আত্মা জেগে ওঠে। আজ ওআইসি বিশ্বের দ্বিতীয় বৃহৎ আন্তঃসরকারি সংগঠন। 57টি দেশ, 150 কোটিরও বেশি মানুষ। দারিদ্র্য, শিক্ষা, প্রযুক্তি, মানবাধিকার সব ক্ষেত্রে কাজ করে যাচ্ছে এই সংস্থা। আর এই সব কিছুর পেছনে রয়েছে এক নাম, রাজা ফয়সাল বিন আব্দুল আজিজ। যে মরুভূমি একদিন ছিল নীরব, কিন্তু সেখান থেকেই উঠে এসেছিল ইসলামী ঐক্যের প্রতিধ্বনি। এক রাজা, যিনি রাজা থেকে বড় এক বিশ্বমঞ্চের যোদ্ধা, যার স্বপ্ন এখনো বেঁচে আছে প্রতিটি মুসলমানের হৃদয়ে। রাজা ফয়সাল, তুমি শুধু ইতিহাস নও, তুমি ইসলামী ঐক্যের প্রাণ শক্তি।